শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, এখন 5:30 বাজে। তো আমি সেই 5:30 থেকেই আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো কি জানেন তো, ভোরবেলা না উঠলে তো কাজগুলো শেষ করে স্কুলে যাওয়া সম্ভব নয়, তাই সেই সকাল সকাল উঠে পড়তে হয় আমাকে। তো উঠেই আমি আগে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। তো বেশিরভাগ মেয়েরাই ঘুম থেকে উঠে যে বাসি কাজগুলো করে থাকে, তো সেইগুলো আমারও করার কথা, তো আমিও করছি। আর এইদিকে দেখুন, আমি কিন্তু রান্নাঘরটা রোজই মুছি, সে তো আগের ভিডিওগুলোতেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। রান্নাঘরটা না রোজ মুছলে কেমন একটা মানে লাগে আর কি। ওই যেহেতু রান্নাঘরটা ঘরের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই কারণে রান্নাঘরটা আমি রোজ মুছে দিই। তো এই যে রান্নাঘরটা এখন মুছছি, কিন্তু কি জানেন তো, অনেকটা কষ্টও লেগে যায়, অনেকটা সময় লেগে যায়, কিন্তু তা তো কিছু করার নেই। এই কাজগুলো তো রোজই করতেই হয়। আর এইদিকে দেখুন, আমি বালতি নিয়ে গরুর দুধ দিতে যাচ্ছি। আর যেতে যেতে দেখছি আমাদের কামরাঙা গাছটার দিকে চোখ পড়লো। তো দেখছি প্রচুর কামরাঙা হয়েছে, এবং বড় ছোট আবার ফুলও ধরেছে। সত্যি আমাদের এই কামরাঙা গাছটা খুব লক্ষ্মীমন্ত গাছ। কেন জানেন তো, এর গোড়াটা কিন্তু এই যে চালা ঘরটা দেখা যাচ্ছে ওর ভিতরেই রয়েছে। আর বাইরটা শুধু ঝাঁকড়া হয়ে গেছে, সারা বছর কামরাঙা হতে থাকে। আর সত্যি বলতে কামরাঙাগুলো এত মিষ্টি, সে আর বলে বোঝাতে পারবো না। দেখুন এইদিকে আমি কিন্তু চান দান সেরে তুলসী আর মনসা ঠাকুরের কাছে ফুল বেলপাতা দিয়ে আমি সোজা গেলাম উপরে। তো উপরে পুজোটা কমপ্লিট করে এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে বরবটি আলু বেগুন দিয়ে মাছের তেল দিয়ে একটা তরকারি করছি। আর ওইদিকে রান্না বান্না হচ্ছে ঢেঁড়সের তরকারি, শাক ভাজা, আর সাথে ছিল মাছের টক, কাঁকরোলের ভাজা। তো এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া করে এই যে স্কুল টাইমে বেরিয়ে পড়েছি। আর আমার ছেলে দেখুন, আজ বেরোনোর সময় কি তাণ্ডব করলো। সে বলেছিল ভাত খাবে না, খিচুড়ি খাবে, কিন্তু আমার খিচুড়ি করতে তো সময় হয়নি, ওই জন্য রেগে ওখানে শুয়ে আছে। তো যাই হোক, অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে আমার ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। তো স্কুলে পড়াশোনা শেষ করে আমি কিন্তু 4:30টার সময় বাড়ি ফিরেছি। তো বাড়ি ফিরেই কিন্তু বিশ্রামের কোনো গল্প নেই। তো আজ কিন্তু আস্তে আস্তে মা কিন্তু ঘর ঝাঁটিয়ে দিয়েছে, আর কাপড় চোপড় গুলোও তুলে রেখেছে। তো আমি কাপড়টা চেঞ্জ করে সোজা আমি কাপড়গুলো গুছিয়ে এই যে আলনাতে তুলে দিচ্ছি। প্রত্যেকের কাপড় যে যার ঘরে রেখে দিই, এটাই প্রতিদিনেরই কাজ থাকে। তো আমি যদি ঘর ঝাড় দিই তাহলে মা এগুলো করে, আর মা যদি ঘর ঝাড় দিয়ে দেয় তাহলে কিন্তু আমি সেটা করি। তো এক কথায় স্কুল থেকে এসে দেখি যে কাজটা পড়ে আছে, ওটাই আমি করতে শুরু করে দিই। আর মা আছে যখন অনেকটাই তো করে দেয়। তো এই যে কাজগুলো সেরে একটু বসে পড়েছি। আর ওইদিকে কি জানেন তো, আমাদের সেই ধানের ঘর যে আছে, আমার ঘর, তো তার উপরে অনেক সজনে গাছ হয়েছে, সজনে পাতা হয়েছে। তো সেইগুলো আমার হাজবেন্ড কে বললাম তুলে দিতে। সকালবেলা না ওইগুলো পেড়ে পুড়ে আর রান্না করে যেতে অনেকটা দেরি হয়ে যায়, ওই জন্য আজকে শাকটা পেড়ে ফ্রিজে রেখে দিলাম। আর কালকে রান্না হবে সকাল সকাল। আর আমি এইদিকে দেখুন, আজ কিন্তু অন্যরকম একটা কাজ করছি। আমাদের গায়ে বাইরে ঘাসগুলো তুলে দিচ্ছি। বাইরে এত ঘাস হয়েছে, তো খুব ভয় করে, ওই জন্য ঘাসগুলো তুলে এখন কিন্তু 6:30 মতো বেজে গেছে, প্রায় সন্ধ্যা হওয়ার মাথায়। আমার ছেলে সেই চিৎকার চেঁচামেচি করছে, ওই রাস্তায় ঘুরতে যাবে। তো ওই জন্য আমি আমার ছেলেকে নিয়ে এই যে আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা আছে, তো সেই রাস্তার উপরে অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে আমার ছেলে খেলাধুলা করছে। আর আমি তো সেই ফাঁকে টুক করে একটু ভিডিও করে নিলাম। এটা তো আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে এখন, সে আর কি বলবো। আর এইদিকে দেখুন, আমি যেই ভিডিও করছি না, সবাই কেমন লুকিয়ে লুকিয়ে তাড়াহুড়ো করে পালিয়ে যাচ্ছে। আমাদের বাড়ি যেহেতু প্রত্যন্ত গ্রামে, তো ভিডিও করা দেখলে সবাই খুব লজ্জা পায়। আর এইদিকে দেখুন, আমার যা আর আমি দুজনে বসে কি হাসাহাসি করছি আর ভিডিও করছি। ও তো খুব হাসছে, আর আমাদের কাছে যারা বসেছিল না, তারা সেই মুখ ঢাকিয়ে রেখেছে। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরে আমি এই যে প্রদীপ জেলে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার গোপালকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি, তারপরে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলার এই কাজগুলো শেষ করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ভাত হয়ে গেছে, ডাল, আর এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, আলু আর ডিম মাখা করব। তো এইগুলো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে, আর কিছু রান্না বান্না হবে না।
তো আজকে একেবারে হালকা পাতলা রান্না বান্না শেষ করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।